তুমি কি জানো আভাতার ২ এর শেষটা এতটাই শকিং যে এটা দেখার পর অনেক মানুষ চুপ হয়ে গিয়েছিল। আজকে আমি তোমাকে পুরো আভাতার দ্য ওয়ে অফ ওয়াটার মুভির গল্প বাংলায় এমনভাবে বুঝিয়ে দেব যা তুমি আগে কখনো শুনোনি। আমি জ্যাকসুলি, আমি আমার ভাষায় পুরো মুভিটি এক্সপ্রেশন করছি, তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমি জেকসুলি, আর এটা শুধু একটা গল্প না, এটা আমার জীবন, আমার যুদ্ধ, আমার পরিবারের গল্প। প্যাঞ্জোরায় আমি এখন পুরোপুরি একজন নাভি। আমি শুধু বেঁচে নেই, আমি এই গ্রহের অংশ। নেইতিরি আমার পাশে, আর আমাদের সন্তানরা নেতিয়াম, লোয়াক, কিরি আর ছোট্ট টুক, ওরাই আমার পৃথিবী। আমার দিন শুরু হয় দায়িত্ব দিয়ে। আমি শুধু বাবা না, আমি একজন নেতা। আমি আমার সন্তানদের শেখাই কিভাবে বাঁচতে হয়, কিভাবে লড়তে হয়, আর সবচেয়ে বড়, কিভাবে পরিবারকে রক্ষা করতে হয়। কিন্তু ভিতরে ভিতরে আমি সবসময় একটা ভয় নিয়ে বাঁচতাম, মানুষ আবার আসবে। আর একদিন ঠিক সেটাই হলো। আকাশ আবার আগুনে ভরে গেল। বিশাল স্পেসশিপ প্যান্ডোরার মাটিতে নামল, বন পুড়তে লাগলো। আমি বুঝে গেলাম এবার তারা শুধু রিসোর্স নিতে আসেনি, তারা এখানে বসবাস করতে এসেছে। আমি আবার যুদ্ধে নামলাম, গেরিলা স্টাইলে আক্রমণ করতে লাগলাম। তাদের ট্রেন উড়িয়ে দিলাম, তাদের সরঞ্জাম ধ্বংস করলাম। কিন্তু তখনই আমি একটা ভয়ঙ্কর সত্য জানলাম, তারা আমার শত্রুদের ফিরিয়ে এনেছে, কর্নেল কুয়ারেজ আর তার দল। এবার তারা সবাই অবতার শরীরে, আমাদের মতোই শক্তিশালী, আমাদের মতোই দ্রুত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তারা আমার স্মৃতি জানে, আমার কৌশল জানে, আমার সব কিছু জানে। আমি তখন বুঝলাম এই যুদ্ধ আমি জিততে পারবো, কিন্তু আমার পরিবার বাঁচবে না। তাই আমি পালানোর সিদ্ধান্ত নিলাম। একজন নেতা হিসেবে এটা আমার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। আমি আমার গোত্র ছেড়ে দিলাম, আমার নিজের মানুষদের ছেড়ে দিলাম, শুধু আমার সন্তানদের বাঁচানোর জন্য। আমরা চলে গেলাম সমুদ্রের দিকে, মেটকাইনা গোত্রের কাছে। ওদের নেতা টোনোয়ারি আর তার স্ত্রী রোনাল আমাদের সহজে মেনে নেয়নি। ওদের চোখে আমরা ছিলাম দুর্বল, আলাদা। আমাদের শরীর ছিল বনবাসীদের মতো পাতলা, লম্বা, আর ওরা ছিল শক্ত, পানির জন্য তৈরি। আমাদের শিখতে হলো কিভাবে শ্বাস ধরে রাখতে হয়, কিভাবে পানির নিচে দেখতে হয়, কিভাবে সমুদ্রের প্রাণীদের সাথে সংযোগ করতে হয়। আমার ছেলেমেয়েরা কষ্ট করেছে, অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু ধীরে ধীরে তারা বদলাতে শুরু করল। কিরি, সে আলাদা। ওর মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। সে প্রকৃতির সাথে এমনভাবে সংযুক্ত যা আমি কখনো দেখিনি। লোয়াক, সে সবসময় সমস্যায় পড়ে, বড় ভাইয়ের মতো হতে চায়, কিন্তু সব সময় নিজেকে প্রমাণ করতে গিয়ে ভুল করে। একদিন সেই ভুলই তাকে নিয়ে গেল এক নতুন বন্ধুত্বের দিকে। সে এক তুলকুনের সাথে দেখা করে, একটা বিশাল সমুদ্র প্রাণী। অন্যরা যাকে ত্যাগ করেছে কারণ সে নাকি ভিন্ন। লোয়াক আর তুলকুন দুজনেই একা, তাই তারা বন্ধু হয়ে যায়। আমি তখনও বুঝতে পারিনি এই বন্ধুত্বই পরে আমাদের সবচেয়ে বড় শক্তি হবে। কিন্তু শান্তি বেশি দিন টিকল না। মানুষ সমুদ্রে চলে এলো, তারা তুলকুনদের শিকার করতে শুরু করলো। তাদের মেরে একটা বিশেষ তরল বের করছিল যেটা মানুষের আয়ু বাড়ায়। আমি তখন বুঝলাম মানুষ কখনো থামবে না। তারা আমাদের খুঁজে পেল, আমার সন্তানদের ধরে ফেলল। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। আমি আবার সেই পুরনো যুদ্ধে ফিরে গেলাম। শেষ লড়াই শুরু হলো পানির মাঝখানে, বড় বড় জাহাজ, আগুন, গুলি, আর আমরা প্রকৃতির শক্তি নিয়ে লড়ছি। লোয়াক আর তার বন্ধু তুলুকুন আমাদের সাহায্য করল। তারা শত্রুদের জাহাজ ধ্বংস করল। আমি মুখোমুখি হলাম কুয়ারিচের। সে আমার ছেলেকে ব্যবহার করছিল আমাকে দুর্বল করার জন্য, কিন্তু এবার আমি আর পিছু হটিনি। আমরা পানির নিচে লড়াই করলাম। শ্বাস শেষ হয়ে আসছিল, চোখ অন্ধকার হয়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমি জিতলাম। কুয়ারিচ হারল, কিন্তু যুদ্ধের মূল্য খুব বেশি ছিল। আমার বড় ছেলে নেতেয়াম, সে মারা গেল। আমি তাকে বাঁচাতে পারিনি। একজন বাবা হিসেবে এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা সবাই তাকে ঘিরেছিলাম, আর আমি শুধু তার হাত ধরেছিলাম, কিছুই করতে পারিনি। সেই মুহূর্তে আমি বুঝলাম যুদ্ধ আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু তার চেয়েও বেশি কেড়ে নিয়েছে। শেষে আমরা মেটকাইনা গোত্রের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সমুদ্র এখন আমাদের ঘর, আমার পরিবার এখনো আমার পাশে। আমি জেকসুলি,
আর আমি জানি এই যুদ্ধ এখনো শেষ হয়নি, এটা শুধু শুরু।